প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে স্বাগত। তো আজ আমরা কথা বলবো ইংরেজি রাইটিং স্কিলে খুবই গুরুত্বপূর্ণ একটি বায়োগ্রাফি সাজেশন নিয়ে, যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নে আসার সম্ভাবনা খুবই প্রবল। কারণ এই বায়োগ্রাফিটি এমন এক মহান ব্যক্তিত্বের সম্পর্কে বলা হয়েছে, যিনি ভারতের উন্নয়ন ও ভারতে থাকা জনসাধারণের উপকারের জন্য নানানভাবে কাজকর্ম করেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় স্যার রতন টাটা। স্যার রতন টাটার বায়োগ্রাফিটি কেন আসার সম্ভাবনা খুবই প্রবল, সেটি একবার আমরা জেনে নিই। আমরা সবাই জানি তিনি গত বছরই অর্থাৎ 2024-এই প্রয়াত হন। তাই এনার আত্মজীবনী বা বায়োগ্রাফিটি আসার সম্ভাবনা খুবই প্রবল। চলো এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা একটা সহজ ফরম্যাটের মাধ্যমে, যেটা আমরা তোমাদের আগেও বলেছি, আর একবার এই ফরম্যাটের মাধ্যমে এই স্যার রতন টাটার বায়োগ্রাফিটি আমরা দেখব। ফরম্যাটটি হলো বায়োগ্রাফি ফরম্যাট, যেখানে আমরা ব্যক্তিত্বের ওপরে নামটা লিখব, যেখানে তোমরা ফুল নাম জানা থাকলে ফুল নাম লিখবে এবং তার জন্মভূমি এবং জন্ম তারিখটা মেনশন করবে এবং তার ফ্যামিলি সম্পর্কে লিখতে হবে, তার পেরেন্টস, তার ভাই বোন সম্পর্কে লিখতে হবে এবং তার শিক্ষা গ্রহণ, কোথা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, কোন স্কুল কলেজ বা কোথায় গিয়ে কোন ইউনিভার্সিটিতে তিনি শিক্ষা গ্রহণ করেছে সেটাকেও তোমাকে এখানে আলোচনা করতে হবে। এবং তারপরে হচ্ছে ওনার কেরিয়ার বা কোন প্রফেশনে তিনি বেছে নিয়েছিলেন। 6 নম্বর যে পয়েন্টটি আসছে, তার মেজর কন্ট্রিবিউশন। আমরা যেটা আগেই তোমাদের বলেছি, তিনি ভারতের জনসাধারণের প্রতি খুবই উপকারমূলক কাজকর্ম করেছেন এবং তিনি এই উপকারমূলক কাজকর্মের জন্য যে অ্যাওয়ার্ড বা রিকগনাইজেশনগুলো পেয়েছেন সেটিকে তোমাকে এখানে মেনশন করতে হবে। এবং আমরা যেটা বললাম, তিনি গত বছরই প্রয়াত হন এবং তার এই মৃত্যুদিনটাকে এখানে উল্লেখ করতে হবে এবং একটা ছোট্ট উপসংহার তার সম্পর্কে লিখতে হবে। তো এইটা রইল একটা ফরম্যাট, যেটা তোমাদেরকে এখানে ইজি ফরম্যাট হিসেবে তোমাদেরকে বোঝালুম। চলো এই ইজি ফরম্যাটের সাপেক্ষে একটা লেখা স্যার রতন টাটার বায়োগ্রাফিটি আমরা দেখব। তার বায়োগ্রাফিটি দেখবার আগে আমরা যে আগের ভিডিওতে সাজেশনগুলো দিয়েছিলাম, ওই সাজেশনগুলোকে অবশ্যই ভাবে একবার দেখবে এবং প্র্যাকটিস করে যাবে। এবং তার আগে এডিটোরিয়াল লেটার এবং বায়োগ্রাফির ফরম্যাটটা দিয়েছিলাম, সেটাকেও তোমরা একবার ভালোভাবে দেখবে। এর সাথে ওই যে সাজেশনের ভিডিও থেকে আমাদের কাছে অনেক কমেন্ট এসছে যে স্টোরি রাইটিং এর সাজেশন দিন বা স্টোরি রাইটিং এর ইজি ফরম্যাট দিন। তো এই নেক্সট ভিডিওতেই তোমাদেরকে ওই স্টোরি রাইটিং এর সাজেশন, ওই একটা ইজি ফরম্যাট তোমাদেরকে প্রোভাইড করানো হবে। তো ওই সাজেশনটি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং চলো স্যার রতন টাটার বায়োগ্রাফিটি আমরা দেখে নিই। তো এখানে দেখো, স্যার রতন টাটা একটা গ্রেট লিডার এবং বিজনেসম্যান ছিলেন। স্যার রতন টাটা সম্পর্কে এখানে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছি এবং তার জন্ম তারিখ, তার জন্ম কোথায় হয়, জন্মভূমি সম্পর্কে লিখেছি। এবং এখানে তুমি দেখো তার পড়াশোনা কোথা থেকে হায়ার স্টাডি করেছেন সেটার সম্পর্কে লেখা আছে এবং তিনি তার কোন ফিল্ডে কাজ করেছেন, কোন ফিল্ড নিয়ে পড়াশোনা করেছিলেন সেই সম্পর্কে লেখা আছে এবং তার কৃতিত্ব সম্পর্কে, তার বিজনেস সম্পর্কে এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা করা আছে। তারপরে আমরা যাচ্ছি যেখানে হচ্ছে তোমাদের তার কিভাবে মানুষকে সহায়তা করেছেন ভারতের, সেই সম্পর্কে লেখা আছে। মানি, এডুকেশনে, হেলথ কেয়ারে সহায়তা করেছে এবং তার সেই সহায়তার দরুন যে সম্মান বা অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সম্পর্কে লেখা আছে। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দুটো হাইয়েস্ট অনার যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে, সেটি তিনি প্রাপ্য করেছিলেন। এরপরে আসছে তার কোন সালে তার মৃত্যু হয় সেই সম্পর্কে এখানে ছোট্টভাবে লেখা আছে এবং তারপরে তোমরা একটা ১ থেকে ২ লাইনের ছোট্ট উপসংহার তার সম্পর্কে একটা লিখতে পারো। ওটা তোমরা নিজেদের ভাষায় লিখবে। এবার তোমরা ভাবছো তার জন্ম তারিখ, তার জন্মভূমি, তার পড়াশোনা এবং তার মৃত্যুদিন কিভাবে জানবো বা মুখস্থ করে যেতে হবে? এ সম্পর্কে তোমাদের কোনো টেনশন নেওয়ার নেই। এটি তোমাদের পরীক্ষার খাতায় মেনশন করা থাকবে। এটিকেই তোমাকে ব্যাখ্যা করে একটা ছোট্ট বায়োগ্রাফি আকারে তোমাকে রূপ দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং তাদেরকে বলবে সাবস্ক্রাইব করার কথা, যাতে তারাও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।